এজন্য গুনাহ পাপ দোস্ত একবার দুইবার না, হাজার হাজার বার এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছে, একবার দুইবার না, যে আল্লাহ তাআলা বুঝাইছে পাপীর শাস্তি নাফরমানের ধ্বংসই হয়, আজ না হয় কাল। বংশধর পাপের একটা বড় মারাত্মক বিষয় হলো বাবা, মনে রাখ বাবা, পাপের শাস্তি তোমার গায়ে হবে এটাও না, হতে পারে তোমার পরবর্তী 70 বছর পরের তোমার প্রজন্ম তোমার পাপের কারণে নির্বংশ হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, বংশ নাই আর চিহ্ন নাই। এই বাংলাদেশে, এই কুমিল্লায়, এই মুরাদনগরে এমন ফ্যামিলি আছে আমি চিনি, আমি জানি। আমি তো মুরাদনগরে যে 22 বছরের চাইতে বেশি আসা যাওয়া, এমন ফ্যামিলি আছে এক সময় যাদের রমরমা বিশাল বাড়ি ছিল, আজকে সেই বাড়ির বিশাল এরিয়া আমাকে একদিন দেখাইছে এক জায়গায়, পুরা বাড়ির চারিদিকে, পুরা বাড়ির এরিয়াতে কয়টা কতগুলো গাছ ছাড়া, আর গাছের গোড়ায় কতগুলো কুত্তা শুয়ে রয়েছে, একটা ঘর একজন মানুষের অস্তিত্ব। এক সময় যাদের দাপটে মানুষ কাঁদত, আজ তাদের নাম গন্ধ, আজকে তাদের বংশের বাতি জ্বালাইবারও কেউ নেই। আল্লাহ গুনাহ পাপ সীমালঙ্ঘন নির্বংশ করে দিচ্ছে। আমরা কিতাবে তাফসিরে পড়ছি, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, একজন বড় ইমাম, উনি বলছে সুদখোর 70 বছরের ব্যবধানে, 70 বছরের ব্যবধানে সুদখোরের ফ্যামিলি ফকির হবেই হবে, নির্বংশ হবেই, অর্থাৎ তার পরবর্তী জেনারেশন ওই পাপের শাস্তি ভোগ। কিরে তে ফকির হলো কেমনে? তার দাদা সুদখোর আছে, তার দাদার পাপের শাস্তি সে এখন কি করতেছে? খেসারত। একটা বাংলা ভাষার কবিতা আছে, গান আছে, এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাওয়ার কিছু না, আমার 3 পুরুষ। কবিতা গান, অর্থ হইল তৃতীয় পুরুষ আইতে আইতে সব শেষ।